আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আযম আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আবার তাহাজ্জুদ গুজারি ব্যক্তি ছিলেন। আল্লাহ পাকের বড় আবেদ বান্দা ছিলেন, আল্লাহ পাকের বড় সালেহ বান্দা ছিলেন। আল্লাহর ওলি রাতের অন্ধকারে আল্লাহ পাকের তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন, কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর ওলি ইমামে আযম হুজুর দাঁড়িয়ে গেলে নামাজের মুসাল্লাটা ফেলে আল্লাহ পাকের তাহাজ্জুদ নামাজটা আদা করে, আল্লাহর ওলি আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করে। দুটো চোখের কোণ দিয়ে পানির টুসাগুলো গড়িয়ে 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 আল্লাহর ওলির কদম মোবারক গুলো ভিজে যায়। আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, এমন সময় পাশের পড়োশি গ্রাম থেকে ওই যুবকটা সাইকেলে করে চালিয়ে চালিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে হাজির। আল্লাহর ওলির বাড়ির দরওয়াজা, আল্লাহর ওলি যে ঘরে নামাজ আদা করেন ওই ঘরের দরওয়াজা সামান্য খোলা ছিল। ওই যুবকটা দরওয়াজা খুলে আল্লাহর ওলির কদমের ধারে বসে গেলেন। রাত যখন গভীর, দুনিয়ার দপ্তরগুলো বন্ধ হয়েছে, আল্লাহর রহমতের দপ্তরগুলো খুলে গিয়েছে। ওই সময় যুবকটা গিয়ে আল্লাহর ওলির কদমের ধারে চুপটি মনে বসে বসে হাঁপাচ্ছে। আল্লাহর ওলি সালামটা ফিরিয়েছেন, ফিরে পাশের দিকে চেয়ে তাকিয়ে দেখলেন একজন যুবক বড় মনটা খারাপ নিয়ে হাঁপাতে হাঁপাতে বসে আছেন। আল্লাহর ওলি যুবককে জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কোথা থেকে এসেছো বাবা? এত রাত্রে কেন এসেছো? যুবকটা আল্লাহর ওলির কদম জড়িয়ে ধরেছেন। ও জামানার বড় ইমাম, ও জামানার বড় ইমাম, ও ইমামে আযম ও নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি পেরেশান হয়ে গিয়েছি, হুজুর আমি বড় পেরেশানের ভিতরে আছি, বড় বিপদের ভিতরে আছি। ও আল্লাহ পাকের ওলি, আমার বিবির সঙ্গে এই হয়েছিল। আমি বিবিকে বলেছিলাম ফজরের আযান পর্যন্ত যদি না কথা বলো তাহলে তুই তালাক হয়ে যাবি। আমার বিবি এই সুযোগটাকেই খুঁজছিল, এই সুযোগটা মৌকাটাই চাচ্ছিল। ও আল্লাহর ওলি, সেই মৌকাটা আমি দিয়ে দিয়েছি। ইবলিসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এই কাজটা করে ফেলেছি। আমি তামাম কেরাম প্রতিবেশী আশেপাশে যত ওলামা ছিল, যত মুফাসসিরে কোরআন ছিল, যত মুফতি মুবা ছিল, প্রত্যেকের কাছে গিয়েছি। প্রত্যেক মানুষ ফতোয়া দিয়েছে তোমার বিবি যদি কথা না বলে তবে তোমার বিবি তালাক হয়ে যাবে। ও হযরত ইমামে আযম, আমাকে আপনি একটা নসিহত বলে দেন, আমাকে একটা রাস্তা বলে দেন, আমার বিবিটা কি সত্যি সত্যি তালাক হয়ে যাবে? কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের ওলি ওই রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় নিজের হাতটা নিয়ে যুবকের মাথায় বুলিয়ে বলেছিলেন, যুবক ঘরেতে ফিরে যাও, শয়তানের পিছনে এসো না। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, সাবধান খবরদার শয়তানের ধোঁকায় পড়ো না যুবক, তুমি ঘরেতে চলে যাও, তোমার বিবি তালাক হবে না। বিবি তালাক হবে না শুনে কেমন মনে হচ্ছে বলেন? তুই ব্যক্তিটা সামান্য কথা কি বললো, বিবি তালাক হবে না? এই কি সম্ভব? প্রসেসটা দেখেন আর পদ্ধতি দেখেন। এই জন্য জগৎ তাদের কিয়ামত পর্যন্ত তাদের কদমের উপরে জগৎ তাদের নামে সুবহানাল্লাহ প্রশংসা করতেই থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। উনি রাতের বেলা তাহাজ্জুদের সময়, হাজী সাহেব অনেক আছেন নিশ্চয় আমার সঙ্গে সহমত হবেন, হজ যারা করতে গিয়েছেন, হজ ওমরা দেখবেন খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারাতে দুটো করে আজান হয় রাতের। কটা করে? কথা বলে না, দুটো করে। একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের আজান আর একটা হচ্ছে ফজরের নামাজের আজান, দুটো আজান হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটাকে তালাক থেকে বাঁচানোর জন্য নিজে যেহেতু ফতোয়া দিয়েছেন বিবি তালাক হবে না, তাহাজ্জুদের ওয়াক্তে নিজে চলে গিয়েছেন কুফার জামে মসজিদে। কুফার জামে মসজিদে গিয়ে ইমামে আযম নিজে নিজেই তাহাজ্জুদের আজান দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। ঘরেতে বিবি বাদ হয়েছে, স্বামীকে বলছে আজ থেকে তোমার আর আমার ভিতরে কাটাকাটি হয়ে গেল। সকালটা হতে দাও, জিনিসপত্র গুছিয়ে আমার রেডি, রাত্রি গুছিয়ে রেডি করে রেখে দিচ্ছি, অন্তত তোমার হাত থেকে নিষ্কাশ পেয়েছি। আমি অন্য জায়গায় সেটিং আছে, আমি বাড়ি চলে যাব, আমার বাবাকে বলবো ওখানে বিয়ে দিয়ে। স্বামী বলছে বিবি চলে যাও না, দাঁড়াও, তুমি তালাক হওনি? বিবি বলছে কে বলেছে, কোন পীর সাহেব তোমার ফতোয়া দিয়েছে তালাক হয়নি? বলছে না,
জানো কে ফতোয়া দিয়েছে তালাক হয়নি? তো কে? ইমামে আজম নওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন সুবহানাল্লাহ, উনি ফতোয়া দিয়েছেন যে খবর বিবি তালাক হবে না। বলছে কি করে ফতোয়া দেয়? আমি তো ফজরের কথা বলিনি। তো তুমি একটু ধৈর্য ধরে বাড়ির থেকে বার হও না, আমি একবার হুজুরের কাছে আর একবার যাব, আমি বিষয়টা পূর্ণ তদন্ত করে শুনবো, তারপরে আমি তোমাকে বলবো যদি সত্যি তালাক হয় তোমাকে আমি ছেড়েই দেবো, যদি না হয় সেটাও বলবো কেন হয়নি। একবার যদি বলে সুবহানাল্লাহ। আবার ওই ভোরের বেলা চলে গিয়েছে সাইকেল নিয়ে ইমামে আজমের কাছে। হুজুর কুবার মসজিদে আছে, জামা মসজিদে। হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমার বিবি বলল তালাক হয়ে গেছে, আপনি আমার বলেছেন যে তালাক হয়নি, তো হুজুর কেন হয়নি একটু আমাকে একটু খুলে বলে, কথাটা তো বলতে হবে। তো বাবা এখন কটা বাজে? তাহলে হুজুর এখন রাত 3:30। তাহলে ফজরে আজান হয় কটায়? 4:30-র নিচেই নয়। তাহলে এখন যে আজানটা দিয়েছি তাহাজ্জুদের আজান নামাজের জন্য দিয়েছি, তোমার বিবি কথা বলেছে? জি হুজুর। তাহলে তোমার বিবি তালাক হয়নি, নির্ভয়ে সংসার করে চলে যাও। এর পরে 1.5 ঘন্টা পরে মুয়াজ্জিন এসে এই কুফা জামা মসজিদে ফজরের নামাজের আজান দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক নাচতে নাচতে সাইকেল ঘুরিয়ে বাড়ি গিয়েছে। গিয়েছে, বিবি শোন, তোর যে মনে আশা ছিল আমি কিছুক্ষণের জন্য পূরণ করেছিলাম, কিন্তু আল্লাহ বলেছে তোর আশা পূরণ হবে না। বিবি বলছে কেন? হুজুর যে আজান দিয়েছে, আজানটা কোথাকার আজান? তো কেন কখন? তো 3টে ফজর হয়, ওটা তাহাজ্জুদের আজান দিয়েছে। কথা বলেছিস মানে আর তালাকটা হয়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, চারিদিকে কথা চলে গিয়েছে, এলাকার যত মুফতি ওলামা চুটকে চাটকা হুজুর পীর সব ফতোয়া মারছে হুজুরের বিরুদ্ধে। কত বড় একটা ইমাম, কত বড় একটা বড় শিক্ষিত জ্ঞানী মানুষ, কি করে ফতোয়া দিল ওর বিবি তালাক হয়নি? এ কি করে হতে পারে? সকাল হয়েছে, ইমামে আজম হুজুর চুপ করে শুনছেন। মানুষ আসছেন, ভক্ত মুরিদ আসছেন, হুজুর আপনার বিরুদ্ধেই বলছো, হুজুর আপনার বিরুদ্ধে কিচ্ছু বলেননি। কুফা জামা মসজিদে গিয়েছে, জুমার দিনে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ পাকের মহান ওলি ইমামে আযম কুফার জামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার দিনে খুতবা দানে বলেছিল, ও কুফার মানুষেরা শুনে রেখে দাও, ও আল্লাহর বান্দা শুনে নাও, যারা জামানার বড় মুফতি হয়েছো, জামানার মুফাসসির হয়েছো, শুনে নাও, আল্লাহ পাকের বিধান সকলের জন্য এক অদ্বিতীয়। আল্লাহর বিধান সকলকেই মানতে হয়। যে ফতোয়া দেওয়ার জন্য আমার উপরে বড় বড় কথা বলা হয়েছে, আমি ইমামে আযম, আমি নওমান বিন সাবিত বলে দিলাম। তবে শুনে রেখে দাও, তোমাদের কি জানা নাই, ইসলামের দুনিয়ায় আল্লাহ নবীর জামানা থেকে মসজিদে নববীতে দুটো করে আজান হয়। একটা হলো তাহাজ্জুদের আজান, অপরটা হলো ফজরের আজান। ও কুফার বাসীরা, কুফার মুফতিরা, কুফার ওলামারা, আমি ওই যুবকের বিবির ফতোয়া দিয়েছিলাম। আমি ইমামে আযম, আমি নিজে নিজে মসজিদে গিয়েছিলাম। 3টের সময় তাহাজ্জুদের ওয়াক্তের সময় আমি নিজে আজান দিয়েছিলাম। ওই যুবকের বিবি কথা বলেছে। তারপরে 1.5 ঘন্টা পরে কুফার মুয়াজ্জিন তিনি মসজিদে এসে আজান দিয়েছে। আজকের দিনে আমি আপনাদের কাছে জানতে চাই, ও কুফার মুফতি মুফাসসির আপনারা বলেন আমার ফতোয়াটা কি জায়েজ না না জায়েজ? ওই বিবির জন্য, ওই যুবকের জন্য ওই বিবি তালাক, নাকি ওই বিবি যুবকের জন্য বৈধ বলে দেন? কুফার জামে মসজিদে সমস্ত ওলামারা দাঁড়িয়েছেন, আল্লাহর ওলির সামনে হাত জোর করে নতজানু হয়ে বলেছিলেন, ও জামানার ইমাম, ও ইমামে আযম, আমাদের গলতি হয়েছে, আমাদের খাতা হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাকের মহান ওলি বলেছিলেন, ও কুফার মানুষেরা শুনে রেখে দাও, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল, ও শুনে রেখে দাও, তোমরা যদি আলেম হয়ে থাকো তবে মনে রেখে দিও, মানুষ প্রত্যেকের নিজস্ব ব্যক্তির উপরে প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ একে অপরের খেয়ানতের জন্য শশা নিজের জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সেদিনের জন্য তৈরি থাকো। আমি ইমামে আযম, আমি কখনো কোনো মানুষের বিরুদ্ধে, কখনো শরীয়তের বিরুদ্ধে, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে, আল্লাহর ফরজ আইনের বিরুদ্ধে আমি নুমান কখনো কোনো ফতোয়া জারি করি না। জোরে বলে। আমাদের ফতোয়া সাংঘাতিক, ফতোয়া খুব সাংঘাতিক ফতোয়া। একজন মা ওয়াজ শুনতে গিয়েছে, রাগ করছেন? একজন মা ওয়াজ শুনতে গিয়েছেন। এখন ওয়াজ শুনে মহিলাদের যেমন প্যান্ডেল হয়েছে, আপনাদের যে ওয়াজ হচ্ছে বসেছে। এখন
বিয়ে হয়েছে বছর তিনিক হচ্ছে, একটা মাত্র সন্তান আল্লাহ দিয়েছে। তা হুজুর ওয়াজ করছে যে শোনো মেয়েরা, আল্লাহর পরে দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বলেছে যদি কারো সিজদা করার অধিকার থাকতো, ইখতিয়ার থাকতো, আমি নবী বলছি আল্লাহর পরে স্বামীদের কদমে বিবিদের সিজদার অনুমতি দিতাম। খবরদার স্বামীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামীদেরকে ইজ্জত করবে, তাদের মান্যতা দেবে, তারা যেটা খুশি রাজি হয় তুমি সেটাই করবে। এ চাচি বা ভাবি বসে বসে শুনছে আর বলছে স্বামীর খিদমত জিনিসটা আসলে কি? স্বামীর খিদমতটা আসলে কি? রাগ করবেন না, যদি এখানে কেউ থেকে থাকেন যেন মিলিয়ে দেবেন না যে হুজুর হুজুর আমি কাউকে চিনি না। আপনার একটা ছেলে তার দাদু আর দাদি খুব শখ করে নাম রেখেছে নাতিটা একটু কালো বানা হয়েছে বলে কেলো। বাপ মা আর কি বিবি আর বাচ্চা এরা খুব রাগে যে আমার শ্বশুর শাশুড়ি খেয়ে কাজ নি, ছেলে একটু কালো হয়েছে বলে কেলো নাম রাখতে হয়, নাতি এত ভালো দুনিয়ায় নাম নেই। তা দাদা দাদি ওদের মহব্বতের জিনিস কেলো কেলো করে ডাকে একটু কালো ভালো। তো ওই কেলোর নিয়ে কেলোর মা অশুনতে গিয়েছে। হুজুর ওয়াজ করে খিদমত, ও চিন্তা করতে খিদমতটা কি জিনিস। পাশের একজন চাচি বসে দিয়েছে, ওর থেকে অনেক বয়সী, বলছে চাচি খিদমতটা কি জিনিস? তো চুপ কর দে। হুজুর এক্ষুনি বকবে চাচি করলে, চুপ কর, খিদমত কি জিনিস পরে শুনিস। ও চাচের দিকে ফিরে পাশে আর ও সমবয়স্ক বউ বসে রয়েছে, আবু বউ এই খিদমতটা কি জিনিস? তোর আর জ্ঞান হলো না, একটা বাচ্চা গেলে খেদমত বুঝলি নি, পরে বুঝিয়ে দেবো। রাতে একটু ভারী বানাস তো বাচ্চা ছেলে বাড়ি গিয়ে আস্তে আস্তে কোলে করে ও রাস্তায় যাচ্ছে আর ভাবছে খিদমতটা কি জিনিস, খুব চিন্তা করছে। তাই তো জীবনে এত কিছু করলাম স্বামীর এসে এই 3 বছরে, কিচ্ছু তো বাদ না, কিন্তু খেদমতটা কি করে করবো? তো বললে আল্লাহর পরে স্বামীর এসে খেদমতটা করি কি করে? কিন্তু আপনার করে ঘরে গিয়েছে, রাত্রে শুয়েছে, ফজরে আজান দিয়েছে, উঠেছে, নামাজ আদায় করেছে। ও নামাজ আদায় করে প্রতিদিন বিবি কোরআন তেলাওয়াত করতে পারতেন, তাই কোরআন তেলাওয়াত করতেন আর তাসবিহ করতেন, তাসবিহ পড়তেন আল্লাহর নামে। তোর কি মনে হচ্ছে? মনে মনে করেছে যে খিদমত মনে হয় স্বামীর নাম বলাই খিদমত, স্বামীর নামেই তাসবিহ করতে হবে, এটাই খিদমত। তো বসে বসে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাসবিহটা হাতে নিয়ে বলতে কেলো রাব্বা কেলো রাব্বা কেলো রাব্বা কেলো রাব্বা, মোটামুটি এরকম করে 1000 কোনিবার পড়া হয় খেদমত। কেলো রাব্বা যথারীতি উনি ওনার যিনি স্বামী ছিলেন উনি ঘর থেকে বার হয়েছেন, কাজে বার হবে। তো হ্যাঁ বিবি কই? তো যেই তো আমার কিছু নাস্তা পানি দাও, ঝট করে আমি চলে যাবো। তুমি দেখতে পাচ্ছ না আমি খিদমত করছি। তো তিনি একটু বুঝতেন নামাজি কালে মানে কি খেদমত করছেন, তা তো বুঝতে পারছো না খেদমত বলছে না, কিসের খেদমত করছো? বলছে আরে বাবা আমি তো খিদমত করছি আপনার। আমার খিদমত করছো? বলছে হ্যাঁ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলো না তাকবীর আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিছন দিকটা যুবকরা একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली वाले, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। जोरे बोलें सुबहानाल्लाह। জীবনের কোনো ভরসা আছে আপনাদের? কথা বলেন না কেন? ভরসা আছে? জীবন তো যে কোনো সময় আমানত, কার আমানত? আল্লাহর কাছে দিয়ে এসেছে আমানতের যুক্তি তর্ক সবকিছু। আল্লাহ চাইলে নিতে পারে, আবার চাইলে রাখতে পারে, ঠিক না? ছেলে রেখে দিয়ে ছোট্ট বাপ চলে যাচ্ছে, আবার ছেলে বড় হয়েছে, তার থেকে ছোট বাচ্চাটাকে আল্লাহ তুলে নিয়েছেন।
বাপ মার সামনে থেকে কত এতিম করবে। তাই কবি সুন্দর করে বলেছেন যে কবে যে মৌতটা আমার আসবে আমি জানি না, আমাকে ইয়া রাসূলুল্লাহ একবার তুমি মদিনা শরীফে ডেকে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज़ गुंबद की गासिल गुसाए। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज़ गुंबद की गासिल गुसाए। मेरे इसके सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है। मेरे इसके सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। रूठती गए खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। जोरे बोलें सुभान अल्लाह। रूठती गए खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। एक दीवाने प्यारे नबी के इश्क है ये तमाशा नहीं है, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का। जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का। अभी जागम के मारो के वाली, के अभी जागम के मारो के वाली, दिल संभलते संभलता नहीं गे, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं गे। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीना बुला ले, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, আমি খুব বেশি করবো না, লম্বা চওড়া ভাইজান এসেছে তো যতক্ষণ আছে ইনশাআল্লাহ এখনই আসবেন হযরত পীরজাদা জুবায়ের সিদ্দিকী। তিনি অসুস্থ আসতে পারেননি, তিনি পাঠিয়েছেন আর এক স্বনামধন্য পীরজাদা আলহাজ হযরত মাওলানা আফফান সিদ্দিকী আল কুরাইশি সাহেব, আমাদের পীরজাদা আল্লামা ইদ্রিস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের একমাত্র সাহেবজাদা। মাশাআল্লাহ, গত বছর আমি হুজুরকে নিয়ে এসেছিলাম ভাইজান, তিনি আসবেন, তাশরীফ আনবেন। আপনারা খুশি না? এই কথা বলেন না, খুশি তো? খুশি থাকলে কি বলবেন? কথা বলেন না। খুশি থাকলে আলহামদুলিল্লাহ, যদি দুঃখ থাকে কি বলবেন? দুঃখ খুশি আমার রাসূল শিখিয়েছেন, আমার কোনো ওলামা শেখায়নি, রাসূল শিখিয়েছেন। আপনি খুশি হন আর দুঃখ হন, আল্লাহর উপরে সর্বদা প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ সর্বদা পড়বেন। এটা আপনার খুশি বলেন আর গম বলেন। আমার রব যদি আপনার উপরে খুশি রাজি হয়ে যায়, এই একবার আলহামদুলিল্লাহ আপনার টোটাল জিন্দেগিটা বদলে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত, এবার যা যা বলছিলাম একটু সংক্ষিপ্ত করে দেয়। সেই একটা মিডিয়াম পর্যায়ে বলে শেষ করেছিলাম। কওমে লূত আলাইহিমুস সালামের জাতি, আপনাদের মনে আছে? সবচাইতে দুনিয়ায় নিকৃষ্ট কোনো গুনাহ করে থাকলে কোনো জাতি, তার নাম হচ্ছে কওমে লূত। এরা সুন্দরী সুন্দরী মহিলাদের ছেড়ে দিয়ে পুরুষ পুরুষ মেলামেশা করতো, নাউযুবিল্লাহ। তো আল্লাহ জিবরিল, মিকাইল, ইসরাফিল আলাইহিমুস সালামকে পাঠালেন
জনপদকে তুমি ধ্বংস করে দাও। ওরা গেল। অবাক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথর বর্ষণ করেছিল। কি বর্ষণ করেছিল? কথা বল। পাথর বর্ষণ করে, মনে রাখুন একটা জাতি লোক ছিল 40 লক্ষ। 40, এই 40 লক্ষ লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথর বর্ষণ করে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। একজন ব্যক্তি বেঁচে ছিলেন, তিনি আল্লাহ পাকের খানায় কাবায় হজ করতে এসেছিলেন। কোথায় ছিলেন? তিনি হজ করতে এসেছিলেন। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভিতরে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন, এক ব্যক্তি হজ করতে এসেছিল খানায় কাবায় হেরেমে। তো আল্লাহ রাব্বুল আলামিন বাদশা আবরার সেনাদের যেমন ধ্বংস করেছিলেন আবাবিল দিয়ে, ঠিক তেমনি কওমে লুতের জাতিকে আমার আল্লাহ প্রত্যেকটা জাতির নাম ফুলান ইবনে ফুলান পাথরে লিখে ফেরেশতাদের কাছে পাঠিয়েছেন। আর ফেরেশতারা এই পাথর ছুঁড়েছেন, যার নামের পাথর তার গায়ে পড়েছে সে ধ্বংস হয়ে গিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুসলমান ক্বালা ইয়া কওমি লূত, নবী লূত আলাইহিস সালাম কওমকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওম সাজাতি এক আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহকে বিশ্বাস করে নাও, এক আল্লাহকে তোমরা মেনে নাও। এক আল্লাহকে বিশ্বাস যদি করো, দুনিয়ার জমিনে এমন অশ্লীল কাজ করো না, দুনিয়ার জমিনে পাপাচার করো না, এই নোংরামি কাজ তোমরা ছেড়ে দাও। কারণ আল্লাহর জমিনও কেঁদে কেঁদে ফরিয়াদ করে, তোমাদের বিরুদ্ধে রায় জানিয়েছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, একটা সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আযাব গজব নিয়ে কওমে লূতের জাতির কাছে হাজির। আল্লাহর ফেরেশতারা আযাব নাজিল করেছে, গজবগুলো নাজিল করেছে। একটা বাচ্চাও রেহাই পায়নি ওই আযাব গজব থেকে। একজন ব্যক্তি আল্লাহ পাকের খানায় কাবা, আল্লাহ পাকের হেরেমের ভিতরে, সম্মানিত হেরেমের ভিতরে তিনি হজ করতে এসেছিলেন। তিনি ওখানে হজ করতে তওয়াফ করতে করতে তিনি শুনতে পেয়েছিলেন যে সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও যুবকেরা শুনে নাও, আল্লাহ পাক কেন জাতিটাকে ধ্বংস করেছিল। এক তারিখে আল্লাহ পাকের ফেরেশতারা নবী লূতের বাড়িতে মেহমান হয়েছিল। আল্লাহর ফেরেশতারা রূপ চেহারা বদলে অন্য দুনিয়ার রূপ চেহারা এসেছে। ওই সমস্ত জাতিরা নবী লূতের বিবি কওম তারা গিয়ে খবর দিয়েছে, সমস্ত জাতিরা এসে নবী লূতের বাড়িটাকে ঘিরে ধরেছে। ও আল্লাহ নবী লূত, ও আল্লাহ পাকের নবী লূত, তোমার কাছে আগেও বলেছিলাম অন্য কোনো মানুষকে তোমার ঘরে আশ্রয় দিও না, কিন্তু আমরা জানতে পেরেছি তিনজন সুন্দর সুশ্রী যুবক তোমার বাড়িতে এসেছে, ওই যুবকগুলো আমাদের কাছে দিয়ে দাও। জাতিরা পিড়াপিড়ি করতে লেগেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তার সঙ্গে নোংরামি করবে, তার সঙ্গে অশ্লীলতা করবে। আল্লাহ পাকের নবী লূত আলাইহিস সালাম বলতে পারছে না। আল্লাহ নবী লূত বলেছিলেন, আমার স্বজাতি শুনে রেখে দাও, আলা ইয়ালি কওমিন, আমার স্বজাতি শুনে রেখে দাও, তোমরা পাপ কাজ থেকে ছেড়ে দাও, আল্লাহর দিকে ফিরে এসো। তোমাদের যদি চরিত্রের কামনা বাসনা হয়, আমার ঘরে দুটো সুন্দরী মেয়ে আছে, এই মেয়ে দুটোকে নিয়ে যাও। আল্লাহ এই মেয়েদেরকে তোমাদের জন্যই বানিয়েছে। আমার স্বজাতি, তোমরা পুরুষে পুরুষে মেলামেশা করো না। জাতি শুনলো না, অবু জাতি ঘরেতে ধাক্কা দিতে আরম্ভ করলো। ও নবী লূত, তোমার ঘর থেকে তিনজন যুবককে বার করে দাও। আদতে তিনজন যুবক ছিল আল্লাহ পাকের রহমতের, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা। একজন ছিল জিবরিল, অপরজন ছিল মিকাইল, অপরজন ছিল ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কর্মকাণ্ড যখন দেখেছে, আল্লাহ আযাব নাজিল করেছে। ওই আযাব নিয়ে তারা ওখান থেকে চোখের পলক মারতে পারেনি। আল্লাহর ফেরেশতারা বিদায় নিয়েছে, আল্লাহ পাক আযাব দিয়েছে, সমস্ত আযাবে জাতিটা ধ্বংস হয়ে গেল। হেরেম শরীফের ভিতরে একজন বেঁচে ছিল। 40 দিন পরে, কিতাবের বর্ণনা 40 দিন পরে আল্লাহ পাকের খানায় কাবা থেকে জাইনা বার হয়েছে। জাইনা খানায় কাবা ছেড়ে দূরে গিয়েছে। ওই পাথরটা আসমানে ভাসমান অবস্থায় ছিল। 40 দিন পর্যন্ত ওই আযাব গজবের পাথরটা অপেক্ষায় ছিল। বান্দা জাইনা বার হয়েছে, আল্লাহর হেরেম থেকে সীমানার বাইরে গিয়েছে। পাথর এসে সাথে সাথে ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের বর্ণনা আল্লাহ নবী বর্ণনা করেছেন, সাহাবাজ মুঈনদের রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী জানিয়েছেন হেরেম শরীফে আযাবের পাথর এসেছিল।
আল্লাহ রহমতের ফারিস্তা মালাইকা ওই পাথরটাকে থামিয়ে দিয়েছে। আল্লাহ পাকের পাথর থেমে যান, থেমে যান, থেমে যান। এটা হলো আল্লাহ পাকের খানায়ে কাবা, এটা হলো হেরেম শরীফ। এখানে তো সব কাজ নিষিদ্ধ, এখানে হত্যা চলে না, এখানে রক্তপাত চলে না, এখানে অশান্তি পছন্দ হয় না। ও আল্লাহ পাকের আযাবের পাথর দাঁড়িয়ে যান। যেদিন বান্দা এখান থেকে বার হবে, আল্লাহর নিরাপত্তা থেকে দূরে যাবে, সেদিন বান্দাটাকে ধ্বংস করে দিও। যেদিন বান্দা 40 দিন পরে হেরেম থেকে বার হয়েছে, হেরেমের সীমানার দূরে চলে গিয়েছে, আল্লাহ ওই ব্যভিচারিণীদের ভিতরে ওই বান্দাকে পাথর মেরে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। और गलियों में कसदा भटक जाएंगे, नूर ही नूर सीने में भर जाएंगे, सारी महफिल की जज्बा लपट जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला वअला आले कब तक हिंद में हाँ भटकता रहूं, कब तक हिंद में हाँ भटकता रहूं, तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं। ऐ मेरे मुस्तफ़ा, ऐ मेरे मुजतबा, इधर भी तो अपना बढ़ा दीजिए। ऐ रसूल खुदा, इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। एक बार जोरे बोलें सुभान अल्लाह, ऐ सकले मिले बोलें सुभान अल्लाह। कि मेरे आका मुझे भी अब मदीने में बुला लीजिए। तरसती है मेरी आँखें कि तरसती है मेरी आँखें, मुझे भी वापस बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा वअला आले সকলে আমার সঙ্গে পড়েন। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই পবিত্র মহতি মাহফিলের নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব, খাস করে আমন্ত্রিত ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদাগণ, আমার পূর্বে এই মাহফিলে এই জায়গায় বসে ওয়াজ নসিহাত করনেওয়ালা ওলামায়ে হাজরাত, এই গ্রামের সম্মানিত পেশ ইমাম সাহেব, আল্লাহ পাকের হাফেজে কোরআন, হাক্কানি বা আলেম বান্দা, আল্লাহ পাকের হাজি বান্দারা, সম্মুখে বসে থাকা মাহফিলে মজলিসে উপবিষ্ট আমার মুরব্বীরা, চাচা জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকের এই পবিত্র দিনে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আমার কমিটি ভাইয়েরা আপনাদের জন্য এত সুন্দর একটি মাহফিলের উপহার দিয়েছে, যে মজলিসে বসলে যতক্ষণ থাকবেন আপনি, আপনার নামা আমলে আল্লাহ পাকের ফেরেশতা মালায়েকারা আপনার নামা আমলে সওয়াব আর সওয়াবই তারা লিখতে থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে কারোর কোনো ক্ষতি নেই, তবে এখানে বসলে একটা জিনিস হওয়ার সম্ভাবনাটা বেশি। আল্লাহ নিজেই বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেছেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যে মজলিসটা কোরআনের মজলিস হয় সেই মজলিসটা হচ্ছে আমি আল্লাহ আমার মজলিস। একবার জোরে বলেন। 2 নম্বর আল্লাহ বললেন মাজালিসুল কোরআন, যেখানে আমি আল্লাহ আমার কথা আলোচনা হয়, যেখানে আমি আল্লাহ আমার কোরআনের কথা আলোচনা হয়, সে মজলিসটাও আমি আল্লাহ আমারই মজলিস বলে গণ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন ছোট্ট একটা রিওয়ায়াত দিয়ে শুরু করি, আমার পরে পরে পীরজাদাগণ আসবেন। দেখুন, ওয়াজ অনেক রকম, 2 থেকে 3 রকম হয়, অনেক জায়গায় বলি, আজও বলছি। শ্রোতাবিহীন ওয়াজ, শ্রোতা হলে ওয়াজ, মধ্যমবর্তী শ্রোতা হলে ওয়াজ। তো আপনাদের থার্ড ক্যাটাগরি চলছে। আল্লাহ নিশ্চয়ই সময় দেবে, হয়তো ওয়াক্ত আসবে, যুবক ভাইরা এসে মাহফিলে বসবে, ভিড় জমাবে। দেখুন, আমি শুরুয়াতেই বলেছি, মাহফিল দিয়ে যদি আমার গোনা হয় তো মাহফিল আমি দেব না। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? মাহফিল দিয়ে যদি আমার গোনা কুড়োতে হয় তো আমি মাহফিল দেব না। আর মাহফিল দিয়ে যদি আমার সওয়াব হয়, লাভ হয়, নিঃসন্দেহে এই কাজটা আমি হাজারো বার করব। যদি বলেন সুবহানাল্লাহ। আপনাদের বসিয়ে একটুখানি দরুদ শরীফ পড়েছি, কলমা জিকির করেছি, তো তাতে অনেক মানুষের মনে হয়, শুরুয়াত করছি, অনেক মানুষের মনে হয় যে হুজুরে এত দরুদ শরীফ কেন পড়ায়। আপনাদের ছোট্ট একটা কথা বলে দিই, একটু শুনে বুঝে নেন। সহিহ বুখারী রিওয়ায়াতের ভিতরে এসেছে, হযরতে মুফাসসিরের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাশহুর রিওয়ায়াত। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা কিংবা বান্দি, যখন কোনো বান্দা কিংবা কোনো বান্দি আয-যাকিরিনাল্লাহ আয-যাকিরাতি, কোনো জিকিরের মজলিস বলেন, কোনো মজলিসে জিকির করে আল্লাহ আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। খুব বুঝবেন, ওয়াজ শুনেছেন, আমি একটু শুনিয়ে দিতে এসেছি আপনাদের। আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতাটার অব্যয় দিয়েছেন, আকৃতি দিয়েছেন আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত মাথা, আর 7 তবক জমিন ভেদ করে তার পা, প্রসারিত ডানা যা দিয়েছেন, সমস্ত ডানা যদি 2টো ডানা মাত্র খোলে, ওটা দুনিয়ার জমিনটা, আসমান থেকে এতটুকু সূর্য কিংবা চন্দ্রের কোনো অংশ দুনিয়ার জমিনে পড়বে না। ফেরেশতাটা এমন আকৃতি, বুঝে না? এই ফেরেশতাকে আমার আল্লাহ এত পরিমাণ নূরের ডানা দিয়েছে, এই মাহফিলে যতগুলো মানুষ ফুলান ইবনে ফুলান, আপনি তো গ্রামার অনেকে বোঝেন না, ফেরেশতা এখানে বসে বসে লিখছে দাঁড়িয়ে, ফুলান ইবনে ফুলান মানে অমুকের বাচ্চা, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক। ফেরেশতা লিখছে এখানে কি আল্লাহর নামে, আল্লাহর নবীর নামে দরুদ পড়েছে। ও আল্লাহর কাছে যায়, আল্লাহ ওই যে ফেরেশতা সৃষ্টি করে রেখেছে, ওকে বলে আমি আল্লাহ আমার রহমতের সাগরে একবার ডুব দে। তো ফেরেশতা আল্লাহর রহমতের সাগরে একবার ডুব দেয়, ডুব দিয়ে ওঠে। আল্লাহ বলে, তো যত পাখা দিয়েছি, ডানা দিয়েছি, সব ডানাগুলো তুই প্রসারিত করে দে। ফেরেশতা সব ডানা প্রসারিত করে দেয়, মেলে দেয়। প্রতিটি ডানা থেকে যত ফোঁটা পানি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে পড়ে, আল্লাহ প্রত্যেকটি ফোঁটা থেকে এক একটি রহমতের ফেরেশতাকে আমার আল্লাহ সৃষ্টি করেন। যদি বলে
আমার কথা বুঝলেন কি বললাম? এইবার যদি বলেন ফারিস্তা সৃষ্টি করে আমার লাভ কি? যত ফারিস্তা আপনাদের আমার দরুদ পড়ার আজকে সৃষ্টি হয়েছে, ওই ফারিস্তাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে আমাদের জন্য গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়াত, এই নওজওয়ানেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে রেখেন, আল্লাহ পাকের মহান নবী জানিয়েছেন, সহিহ বুখারী দেওয়াতের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের প্রতিটি ফেরেশতারা ওই প্রত্যেকটি মানুষের জন্য যারা নাকি দুনিয়ার জমিনে বসে বসে, যারা নাকি আজকের মাহফিলে বসে বসে আল্লাহ আল্লাহ নবীর নামে দরুদ পড়েছে, আল্লাহ পাকের শানে কলমার জিকিরটা করেছে, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন ওই ফেরেশতাগুলো সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দাগুলো শীতের রাত্রে বসে 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 আপনার নামের জিকির করেছে, আপনার হাবিবের নামে কলমার জিকির করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই বান্দাগুলোর চাহাত হলো এতটুকু, আল্লাহ ওরা জীবনে যত গুনাহ করেছে, গুনাহ সগীরা কবীরা করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই বান্দাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাকের মহান নবী জানিয়েছেন, আল্লাহ পাকের দরবারে যখন ওই ফেরেশতারা রোনা জারি করে দোয়া করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে লাগলেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, শুনে রেখে দাও, তোমরা সাক্ষ্য হয়ে যাও, তোমরা সাক্ষ্য থেকে যাও, যে বান্দা বান্দীগুলো আমার নামে দরুদ শরীফ পড়েছে, আমার নামে কলমার জিকির করেছে, আমার মজলিসে বসেছে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসার বিন্দুমাত্র ক্ষতি নেই, এর ছিল অন্য একটু ওয়াজ করব। মাহফিলের কন্ডিশন দেখে মন মানসিকতা আমার চেঞ্জ হয়েছে, দেখে একটু অন্যদিকে যাওয়া যাক। শোনেন, আপনাদের শোনা ভালো, বাস্তব ধর্মী কিছু জিনিস শুনে রেখে দেন। সারা জীবন শুনেছেন কিসসা ওয়াকিয়া, চাইলে বলতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু কিছু জিনিস এজন্যই বলছি, এখানে বসেছেন বড় আশা নিয়ে, যে যদি কিছু এখান থেকে নতুনত্ব, ইসলামের কোনো নতুনত্ব কিছু নেই। মনে রাখুন, পৃথিবীর জমিনে সব জিনিস, এভরিথিং ইজ চেঞ্জিং বাট নট ইজ চেঞ্জিং ফর ইসলাম। সব জিনিস সময়ের আবর্তমানে, কালের বিবর্তমানে চেঞ্জ হয়েছে, বাট অনলি ফর ইসলাম আজ পর্যন্ত চেঞ্জ হয়নি, আনচেঞ্জিং। হ্যাঁ, আঙ্গিক বদলেছে, বয়ানের দৃষ্টিভঙ্গি বদলেছে, মানুষের কথার ভাব দর্শনতা বদলেছে, কিন্তু কোরআন আজও আনচেঞ্জিং, হাদিস আজও আনচেঞ্জিং, নামাজ আজও আনচেঞ্জিং, সুন্নাত আজও আনচেঞ্জিং, কোনো চেঞ্জ নেই। ইশার জামাত হয়েছে, নামাজ হয়েছে, ইশার নামাজ কয় রাকাত গো ফরজ? কথা বলে না, 4 রাকাত। কেউ যদি বলে মোহাব্বত করে বেশি করে আল্লাহর উপরে 5 রাকাত পড়ব, হবে নাকি? লাইন আছে? লাইন নেই। কেউ যদি কমিয়ে বলে কমিয়ে দেয়, শীতের রাতে 3 রাকাত, তাও লাইন নেই। আমার আব্বাও যা পড়েছে, দাদুও তাই পড়েছে, তার দাদু তাই পড়েছে, আল্লাহ রাসূলের থেকে নিয়ে আজ পর্যন্ত এই এশার জামাত, এশার ফরজ নামাজ 4 রাকাত এই পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত জারি। ঠিক না ভুল বললাম? তো এই জিনিস চেঞ্জ নেই, আমরা চেঞ্জ হয়েছি, সময়ের সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ হয়েছি। আল্লাহ পাকের ইসলাম, আমাদের রাসূলের সুন্নাত চেঞ্জ হয়নি। তো শুনুন, এটা আপনাদের শোনা অতীব কর্তব্য। মাহফিল এখানে যখন ঢুকছিলাম, প্রচুর মানুষের সমাগম দেখলাম, তো মনে মনে একটা জিনিস আসলো, গিয়ে আগে ওয়াজটা আগে করব, যে এখানে আমাদের এখানে আজকের এই মাহফিল সমাবেশটা এই জায়গায়, জলসা, বসা, সময় দেওয়া, জালাসা মানে বসা, সময় দেওয়া, এটা নামাজও আছে। তো এখানে সময় দেওয়ার বদলে কেন যুবকরা ওখানে সময় দেয়, কেন যুবকরা ওখানে সময় দেয়? এর নিগুড় তথ্য এতটুকু আপনাদেরকে বলি, এর যতগুলো দিক দেখছেন, সব দিক ভিতরে একমাত্র প্রধানতম শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। কার নাম বললাম? কি জ্বালাতন বলেন দিনি? কেউ যদি দোষ করে, ইচ্ছা করে, ও দোষটা ইবলিস দেবে, যা করছে ইবলিস। ও যদি নাও করে থাকে, ওর একমাত্র দোষ হয়েছে ইবলিস, শয়তান। আপনারা অনেক জ্ঞানী গুণী, আমি মূর্খ একেবারে,
খুব সামান্য আল্লাহ ইলম কালাম দিয়েছে। ছোট্ট একটা কোশ্চেন দেখে ওয়াজ শুরু করছি। আপনারা বহুবার ওলামাদের মুখ থেকে শুনেছেন ইবলিস শয়তান কি কাজ করার জন্য আল্লাহর দুশমন হয়েছে বলেন? এক কথায় আপনারা হয়তো বলবেন যে আল্লাহর হুকুমকে মান্য করেনি, ঠিক না? ভুল বলছি? ঠিক ওটা নয়। ইবলিস আল্লাহর হুকুম মান্য করেনি এরকম কোনো রেফারেন্স আপনি দেখাতে পারবেন না। তাহলে ইবলিস করলোটা কি? ইবলিস একটা জিনিসই করেছে জীবন দর্শনে, টোটাল জিন্দেগিতে। কি? ইবলিস শয়তান শুধুমাত্র নিজের অহমিকার অহংকার প্রকাশ করে ইবলিস আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত হয়েছে। শুনবেন এই লজিকটা। কেন? আল্লাহ শুধু একটা কথাই বলেছিল, শোন ইবলিস, আমি আল্লাহ তোকে হুকুম দিলাম, সমস্ত ফারিস্তাদের হুকুম দিয়েছে আদমের পায়েতে সিজদা কর। সবাই করলো, তুই কেন করলি না? ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে একটাই কথা বলেছিল, রব্বি আল্লাহ, আদম হলো মাটির তৈরি, খলাকাল ইনসান, আর আমি হচ্ছি ওয়াল জিন্নি, আমি হচ্ছি আগুনের তৈরি, তো আমার পাওয়ার অনেক বেশি। এই কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার অসুবিধা হচ্ছে না তো? আমি আগুনের তৈরি মানে আমি শক্তিশালী, আদম মাটির তৈরি, ও আমার থেকে শক্তিতে কম, আমি ওর পায়ে সিজদা কেন করব? বরং আদমের উচিত আমার পায়ে সিজদা করা, কারণ আমি হচ্ছি আপনার আবেদ, আমি হচ্ছি আপনার জাহেদ, আমি হচ্ছি আপনার সালেহ। আমি দুনিয়ায় আপনার প্রথম আসমান থেকে ইবাদত করতে করতে এই পর্যন্ত উন্নীত হয়েছি। আদমের উচিত আমার পায়ে সিজদা করা, আমি কেন আদমের পায়ে সিজদা করব? অন্য কিছু ইবলিস বলেনি, শুধু এতটুকু কথা বলেছে যে আমি জিন, আমি আগুনের তৈরি, আর আদম শফিউল্লাহ হলো মাটির তৈরি, তো আমার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তাকত বেশি, আমি কেন আদমের পায়ে সিজদা করব? আর এই অহমিকাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইবলিস শয়তানে পরিপূর্ণ করলেন। আল্লাহর কোরআন জানিয়েছে, মুসলমান শুনে রেখে দেন, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কোরআনের ভিতরে আমার আল্লাহ নিজেই জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, এ আমার বান্দা বান্দীরা, এ আমার বান্দা বান্দীরা, কুলু মিন তাইয়্যিবাতি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যতটুকু রিজিক দিয়েছি পবিত্র হালাল বৈধ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওই রিজিক তোমরা ভক্ষণ করো, তবে নিশ্চিত হয়ে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইবলিসের পিছন অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ও মুসলমান শুনে রেখে দাও, আল্লাহ পাকের এই কালাম আমাদেরকে জানিয়েছেন, ইবলিস শয়তান যেদিন বিতাড়িত হয়েছিল আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইবলিস জান্নাত থেকে চলে যাচ্ছি, আল্লাহ পাক আমি আপনার দরবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ, যে আদমের কারণে আমার দুনিয়ার জমিনে আমি ইবলিস শয়তান হয়ে গেলাম, ওই আদমের সন্তানদেরকে সারাটা জীবন আমি পথভ্রষ্ট করে দেব। আল্লাহ, আমার কিছু কিছু এমন বিষয়ে দাও। 10টা জিনিস ছোটবেলায় ওলামারা শুনেছি, আমি শুনেছি ইবলিস নাকি 3টে জিনিস চেয়েছিল। শুনেছেন তো? 3টে কি? আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আল্লাহ চোখের পলক মারতে পারবো না, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাব, এই ক্ষমতা দেন। 3, মানুষের শিরা উপশিরায় আমাকে যাওয়ার ক্ষমতা দাও। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। কিন্তু হাদিস পড়ে দেখলাম মিথ্যা, ইবলিস এগুলো চাই। তাহলে ইবলিস চেয়েছে কি? ইবলিস 10টা মুফাসসির ইকরাম 10টা বর্ণনা করেছে ইবলিস চেয়েছে। 1 নম্বর ইবলিস চেয়েছে, আল্লাহ আমি তো আদমের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, তো আল্লাহ আমি তো বিদায় নিচ্ছি, তো দুনিয়ায় আমার থাকার একটা জায়গা ব্যবস্থা করে দেন আল্লাহ, আমি তো আপনার সৃষ্টি একটা জীব, এটা তো আমার দরকার, আপনি তো আল্লাহ, আপনি তো আল্লাহ, তো আপনি আমাকে একটা জায়গা দেন। তো আল্লাহ বললেন, তুই দুনিয়ায় থাকবে এই চিন্তা করছিস, চল যা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে হাম্মাম খানা দিলাম। আরবি হাম্মাম খানা অনেকে বোঝেন না, মানে গোসলখানা। কি বললাম? গোসলখানা। এই জন্য রসুল কর্তৃত্ব হাদিস তিরমিজি, যখন গোসলখানায় গিয়ে গোসল করবেন আল্লাহ রসুল বলেছে খবরদার উলঙ্গ হয়ে করবেন না। কেন? ওখানে সবচাইতে খারাপ জিনিসগুলোই থাকে, আর ওরা সবচাইতে কুদৃষ্টি দেয়। 2 নম্বর, কোন মানুষ যদি উলঙ্গ হয়ে গোসল করে, আল্লাহ পাকের রহমতের ফারিস্তা যে আমাদের সঙ্গে আছে, বড় লজ্জা পায়, শর্মিন্দগি দেখে দূরে সরে যায়। এজন্য আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেকটি হাম্মাম খানা হচ্ছে ইবলিস শয়তানের ঘর। ইবলিস বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে যাব, আমার কিতাব দেন।
আপনি তো নবীর উপরে কোরআন নাজিল করবেন, হাদিস নাজিল করবেন, কিতাব দেন। তো আল্লাহ বললেন কিতাব আমি দিলাম টাটু টাটু। দেখেননি 100 যুবকের হাত দেখে 90টা যুবকের ট্যাটু পাবেন এখানে, ট্যাটু উল্কি উল্কি উল্কি। আল্লাহ বললে যারা হাতে উল্কি বানায় ওটাই হবে তোর কিতাব। বিশ্লেষণ করলাম আল্লাহ বললো কেন, পরে বুঝলাম এই জবানে এসে শাস্ত্রটা কমপ্লিটলি মিলে গেল। ইবলিস বলে আল্লাহ আমি তো চলে যাব, তো আমার খাওয়ার পানিও ব্যবস্থা করো। তা আল্লাহ বলে চিন্তা করিস না, দুনিয়া আমি একটা শ্রেণীর মানুষকে দেবো, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর, সারা জীবন তারা বড় বড় বোতল ছাড়া চলতে পারবে না, শরাব পানকারী, মদ। আল্লাহ বললেন ইবলিস মদপশালা মানে মদ যেখানে বিক্রি হয় যারা খায় ওটাই হচ্ছে তোর পানীয়, চিন্তা করিস না। 10টা জিনিস আমি আপনাকে পুরো বলবো না, অনেকটা সময় সাকেবে। ইবলিস ফাইনালি বলেছিল আল্লাহ আমার বসার স্থান কোথায়, মানুষ তো বসে আলোচনা করে। ইবলিস বলল, আল্লাহ বলল ইবলিস তোর বসার স্থান আমি আল্লাহ করে দিলাম ওই চৌমাথার মোড়। কোথায় বললাম? বাজারে চৌমাথার মোড়ে রাস্তায় তুই বসবি, শুধু একবার বসে দেখ কার বাড়ির খবর কিভাবে বের হয়, ঠিক বার করে দেবে। আপনারা তো বিশ্বাস করবেন না, সবচেয়ে খারাপ গ্যালিজ অশ্লীল মুনাফিকি কপটতা বেশি হয় ওই রাস্তায় বাজারে। এই জন্য চিন্তা করলাম আল্লাহ শেষ বলল, ইবলিস শেষ বলছি শেষটা, ইবলিস বলল আল্লাহ আমার একটা জাল দেন, আকর্ষণ দেন, জাল যে আকর্ষণটা আমি টানবো মানুষকে। তা আল্লাহ বল তুই যখন চাচ্ছিস তো যা, আমি তোকে দিলাম নারী ক্ষমতা, নারী শক্তি, তুই নারীকে জাল হিসেবে ব্যবহার করবি, হু হু করে ছেলেরা তুই নারীর পিছনে তোর দিকে চলে আসবে। হিসাব করে দেখলাম যে আল্লাহ কর্তৃত্ব রসুলের হাদিসটা আজকের 100% প্রতিফলিত। এদিক যদি মাহফিল হয় নূর আলা নূর হয়, ওদিকে জিনা ব্যভিচারের জন্য অন্ধকার ঘন কাল অন্ধকার তৈরি করে দিয়েছে আমরা বাজার। যা আমরা এদিকে থাকি, ওয়াল ফাহিশাতা ভালোটা এদিক থাক, গ্যালিসটা ওদিক থাক। এই মাহফিল আমাদের জন্য কতটা কার্যকরী আমার আল্লাহ বেহতার জানে, এর বেশি বলতে পারবো। 2 নম্বর শুনে না, এগুলো আপনাদের শোনার দরকার। ইবলিস শয়তান 1 তারিখে নবী মুসার দরবারে গিয়েছে, শুনবেন এটা। গিয়ে নবী মুসাকে বলছে হে নবী মুসা, টুপি মাথায় দিয়ে, আমি আপনাকে রিওয়ায়াত বলছি অন ক্যামেরায়, টুপি মাথায় দিয়ে ইবলিস শয়তান গিয়েছে নবী মুসার দরবারে, নবীর দরবারে গিয়ে সালাম কালাম দিয়ে জিজ্ঞাসা করছে হে নবী মুসা, আল্লাহ তো তোমার কাছে ওহী নাজিল করে, কি নাজিল করে কথা বলেন, ওহী। তো তুমি তো আল্লাহর নবুয়ত প্রাপ্ত নবী, তো তুমি তোমার আল্লাহকে একটু শোনো না, একজন বান্দা একটু তওবা করতে চাই, তো তোমার আল্লাহ কি মাফ করতে পারে? তো নবী মুসা বললেন ঠিক আছে আমি দেখছি, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ ওহী নাজিল করলেন, নবী মুসা ওকে বলো যে আমার নবী আদম শাফিউল্লাহ কবরে আছে, কবরে, ওই কবরের ধারে দাঁড়িয়ে যদি 2টো সেজদা দেয় তো আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। যেই আল্লাহ এই কথা ওহী নাজিল করেছে, নবী মুসা বুঝতে পেরেছে ইবলিস শয়তান, এই শয়তান তুই আমার কাছে কেন, তোকে আল্লাহ এই হুকুম দিয়েছে। ইবলিস তেলে বেগুনে জ্বলে উঠেছে, হ্যাঁ যে মানুষের জন্য আমি জান্নাত ছেড়েছি তাকে দুনিয়ায় মৃত কবরে সিজদা দেবো, আমি জীবনেও দেবো না, আমি ইবলিস থাকলাম। আল্লাহ নবী জানিয়েছে মুসলমান, আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিয়েছেন ওগো মুসলমান নওজোয়ান যারা রাস্তায় ঘোরাফেরা করো শুনে নাও, এই যুবকেরা আল্লাহ পাকের নবী জানিয়েছেন কিয়ামতের কঠিন মঞ্জার হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামতি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনু মিকবানা ফিহি, গোটা জগৎটা আমার আল্লাহ একটা বেলা রুটির মতো আকার দিয়ে দেবে। সেই দিনে আমার আল্লাহ সমস্ত ময়দানবাসীর সম্মুখে আল্লাহ পাক ইবলিস শয়তানকে ডাক দেবে, ইবলিস শয়তান আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নফসি নফসি করে কাঁদতে লেগে যাবে। ও নওজোয়ানেরা যুবকেরা, ইবলিস শয়তান আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে ভয়ে কম্পমান অবস্থায় থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দেবে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা ইবলিস শয়তানের জন্য জাহান্নাম থেকে আগুনের কুরসিটা নিয়ে এসো। কিসের কুরসি বললাম? আগুনের। আমি বসেছি একটা কুরসি, ইবলিসের জন্য আল্লাহ একটা কুরসি দেবে। আপনারা এতদিন ওয়াজ শুনছেন, আমি যদি একটা প্রশ্ন করি হয়তো রাগ করবেন, রাগ করবেন, রেগে যাবেন না, শুনে রাখবেন, কারণ এটা আপনাদের ঈমানি দায়িত্ব, আপনাদের কিছু জানা। আল্লাহ পাকের আযাবের ফেরেশতার নাম জানেন? আমরা সারা জীবন শুনেছি জাহান্নামের ফেরেশতার নাম মালিক, শুনেছি তো, জান্নাতের নাম রিদওয়ান, ঠিক না ভুল বলছি? কিন্তু আল্লাহ পাকের স্পেশাল জাহান্নামীদের যে সাজা দেবে তার নাম জানেন? জাহান্নামের যাদের ফেরেশতা বলা স্পেশাল আল্লাহ ওদের সৃষ্টি করেছে, তার নাম হলো জাবানিয়া। কোরআন পড়বেন, সানাদু জাবানিয়া কাল্লা লা তুতি ওয়াসজুদ ওয়াকতারিব।
এই জাবানিয়া ফারিস্তাকে যে দেখবে একবার চোখ তুলে তাকাতে পারবে না, এত ভয়ঙ্কর দৃশ্য। স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাম পর্যন্ত জাবানিয়াকে দেখে চোখ দিয়ে, নূরের চোখ দিয়ে পানি দত্তর করে আল্লাহ পাকের আরশে মোল্লার নিচে পড়ে। এত বিভৎস। আমি আর আপনি এখন দুনিয়ায় বেশ শরীর স্বাস্থ্য মোটা, তো একটু সুন্দর রূপ আছে, তো অর্থও দিয়েছে, দুনিয়ায় মনে করছে আমার আর আপনার বাহাদুরি। ওই রাসূলুল্লাহর ওই হাদিসটা, আর দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য এটা জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। তো আমরা যদি ওই দলে লিখাই তো আমরাও জান্নাত নয়, আমরা মনে করব জান্নাত, কিন্তু পরকাল জাহান্নামী হবে। সাবধান হয়ে যান, ফিরে আসেন এই দিকে। কোন দিকে?